আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। ঐকমত্য কমিশনকে মৌলিক সংস্কারের রূপরেখা দিল এনসিপি। এদিকে কেন ফিরছেন না তারেক রহমান? জানাবো মহাসমাবেশে দুই বক্তার আপত্তিকর শব্দ চয়নের জন্য দুঃখ প্রকাশ হেফাজতের। এবং সর্বশেষ জানাবো ছাত্রীকে কুপ্রস্তাব, শিক্ষকের পদত্যাগের দাবিতে বিক্ষোভ। শুনছেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ঐকমত্য কমিশনকে মৌলিক সংস্কারের রূপরেখা দিল এনসিপি। জাতীয় ঐকমত্য কমিশনের কাছে রাষ্ট্রের মৌলিক সংস্কারের জন্য রূপরেখা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি। আক্তার হোসেন বলেন, মৌলিক সংস্কারের মধ্যে নির্বাচিত ব্যবস্থা বা আসনভিত্তিক 2/3 সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে সাংবিধানিক সংস্কারের মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত নয়, বরং তিনি ক্ষমতার ভারসাম্য, জবাবদিহিতা এবং বিবেক কেন্দ্রিকের গুরুত্বকেই মৌলিক সংস্কারের মূল ভিত্তি হিসেবে বিবেচনা করেন। তিনি বলেন, এই ভিত্তি অর্জন করতে হলে সাংবিধানিক ও রাষ্ট্র কাঠামো থেকে স্বৈরতান্ত্রিক এবং ফ্যাসিস্টবাদের উপাদানগুলোকে কিভাবে দূর করা যায়, সাংবিধানিক পদগুলোর নিয়োগ দলীয়ভাবে বাইরে এসে কিভাবে জাতীয় স্বার্থের প্রাধান্য দেওয়া যায় এবং কিভাবে বিচারপতিকে রাজনৈতিকভাবে মুক্ত করে সত্যিকার অর্থে ন্যায় বিচারের প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করা যায়, এইসব বিষয়কেও মৌলিক সংস্কারের অন্তর্ভুক্ত বলে আমরা মনে করি। এইসব মৌলিক সংস্কারের প্রয়োজনীয় বিষয়গুলো রূপরেখা আমরা ঐকমত্য কমিশনে জমা দিয়েছি। আক্তার হোসেন বলেন, আমরা বারংবার বলে এসেছি, গত 53 বছরে বাংলাদেশে যে শাসন কাঠামোর মধ্যে দিয়ে পরিচালিত হয়েছে এবং রাষ্ট্র কাঠামোর মধ্যে যে স্বৈরতান্ত্রিক উৎপাদনগুলো থেকে গেছে, ফ্যাসিস্টবাদ উৎপাদনগুলো থেকে গেছে, তার কারণ বাংলাদেশের জনগণ নিপীড়িত ও নির্যাতিত হয়ে এসেছে। সেই স্বৈরতান্ত্রিক ও ফ্যাসিস্টবাদী কাঠামোর থেকে বাংলাদেশের সংবিধান ও রাষ্ট্র কাঠামোকে উত্তরণ ঘটিয়ে গণতান্ত্রিক বাংলাদেশ কিভাবে সামিল করতে পারে, সেই প্রচেষ্টার জায়গা থেকে বাংলাদেশের আপামর ছাত্র জনতা জুলাই গণ অভ্যুত্থানে জীবন দিয়েছেন, তাদের আত্মত্যাগ যাতে সার্থক হয়। তিনি বলেন, বাংলাদেশ যেন অতীতের মতো ফ্যাসিস্টবাদ ও স্বৈরতন্ত্র কাঠামোর মধ্যে না থেকে গণতান্ত্রিক উত্তরণের পথে নিজেদের সামিল করতে পারে, সেই জায়গায় এনসিপির পক্ষ থেকে মৌলিক সংস্কারের প্রস্তাবনা হাজির করেছি। কেন ফিরছেন না তারেক রহমান? ছাত্র জনতার অভ্যুত্থানের 1.5 দশক ধরে ক্ষমতায় আঁকড়ে ধরা স্বৈরাচার সরকার বিদায় নেওয়ার 8 মাস পেরিয়ে গেলেও দেশে ফেরেননি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। 4 মাস আগে চিকিৎসার জন্য বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া যখন লন্ডনে যাচ্ছিলেন, তখন নেতাকর্মীরা মনে করেছিলেন সঙ্গে তার পুত্র তারেক রহমানকে নিয়ে দেশে ফিরবেন, কিন্তু বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে 6 মে তার 2 পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান এবং সৈয়দা শর্মিলা রহমান ফেরার কথা থাকলেও তারেক রহমান আসলেন না। কেন আসলেন না, সে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক সংশ্লিষ্টদের মনে। তিনি একদিনও দেশে না ফেরার জনমনে বিভিন্ন প্রশ্ন দেখা দিয়েছে। এটা কি শুধু আইনি জটিলতা নাকি রাজনৈতিক কোনো বোঝাপড়ার বিষয়? তবে আইনি জটিলতাও ছাড়া বাকি বিষয়গুলো উড়িয়ে দিয়েছেন বিএনপির নেতারা। বিএনপির শীর্ষ নেতারা বলেছেন, তারেক রহমান সব আইনি প্রক্রিয়া সম্পূর্ণ করেই দেশে ফিরবেন। মামলা সংক্রান্ত যেসব আইনি জটিলতা আছে সেগুলো কেটে গেলে তিনি মাতৃভূমিতে পদার্পণ করবেন। তারেক রহমানের আইনজীবীও আইনের শাসনকে ভরসা করেন। বিএনপির আইনের প্রতি শ্রদ্ধা উল্লেখ করে 10টি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আইনের শাসন ব্যতীত গণতন্ত্র চলবে না। তারেক রহমান চাচ্ছেন আইনি প্রক্রিয়া শেষ করতে, আইনের শাসনের মাধ্যমেই সেটা করতে হবে। শেখ হাসিনার মতো একটি অর্ডার দিয়ে আপনি সব মামলা বাতিল করে দিলে তো হবে না, ওইটাকে আইনের শাসনের আয়তায় আনা বলে না। এটা করলে জনগণের আস্থা থাকবে না, আইনের শাসনও ফিরে আসবে না। আইনের শাসন ব্যতীত গণতন্ত্র টিকে থাকতে পারে না। উনি এইসব মামলা সুষ্ঠুভাবে মোকাবেলা করেই দেশে ফিরবেন, শিগগিরই ফিরবেন। অপরদিকে বিএনপি স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমেদ আশা, তারেক রহমানও খুব শিগগিরই দেশে ফিরবেন। তারেক রহমানের অপেক্ষায় আছেন জানিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী আনি বলেন, তারেক রহমান খুব শিগগিরই দেশে আসবেন। আইনি যে জটিলতা ওনার জন্য রয়েছে, সেই জটিলতা আমরা এখনো কাটিয়ে উঠতে পারিনি। এখনো কিছু মামলার রেজাল্ট পেন্ডিং, দেশ এবং দেশের বাইরেও লন্ডনেও
সবকিছু মিলিয়ে উনি শিগগিরই আমাদের মাঝে আসবেন, আমরা তার অপেক্ষায় আছি। তারেক রহমান সব সাজা থেকে খালাস পেলেও একটি মামলা তার দণ্ড লয়ে গেছে। মামলাটি আলোচিত 111 খ্যাত তত্ত্বাবধায়ক সরকারের আমলে 2007 সালের 26শে সেপ্টেম্বর তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমান এবং শাশুড়ি সৈয়দা ইকবাল মান্থ বানুর বিরুদ্ধে করেছিলেন দুদকের তৎকালীন উপমহাপরিচালক জহিদুল হুদা। 2023 সালের 2 আগস্ট এ মামলায় তারেক রহমানকে 9 বছর এবং তার স্ত্রী জুবাইদা রহমানকে 3 বছরের কারাদণ্ড দেন ঢাকার একটি আদালত। গত বছরের 22শে সেপ্টেম্বর আবেদনের প্রেক্ষিতে ফৌজদারি কার্যবিধি অনুসারে জুবাইদা রহমানের দণ্ডাদেশ 1 বছরের জন্য স্থগিত হয়। এ বিষয়ে প্রশ্ন করা হলে বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও তারেক রহমানের আইনজীবী ব্যারিস্টার কায়সাল কালাম বলেন, আমরা সব সময় যে কথা বলে আসছি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান এবং ডাক্তার জুবাইদা রহমান ম্যাডাম সহ যারা আছেন প্রত্যেকটা মামলায় জিয়া পরিবার আইনের শাসনের প্রতি বিশ্বাসী, দেশ পরিচিত সংবিধানের প্রতি বিশ্বাসী এবং আদালতের প্রতি আস্থাশীল। ওনাদের মামলাগুলো ফৌজদারি কার্যবিধি অনুসারে নিষ্পত্তি হবে। মহাসমাবেশে 2 বক্তার আপত্তিকর শব্দ চয়নের জন্য দুঃখ প্রকাশ হেফাজতের। ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে 3 মে মহাসমাবেশে 2 বক্তার আপত্তিকর শব্দ চয়নের জন্য দুঃখ প্রকাশ করেছে হেফাজতে ইসলামী বাংলাদেশ। আজিজুল হক বলেন, আমাদের মহাসমাবেশে অনাকাঙ্ক্ষিতভাবে 2 জন বক্তা আপত্তিকর শব্দ চয়ন করেছে, যা আমরা সমর্থন করি না। কেউ এত আহত হলে তাদের প্রতি আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমেল ওমালাদের নিয়ে আপত্তিকর শব্দ চয়ন থেকে বিরত থাকলেও আহ্বান জানায় আজিজুল হক। তিনি বিবৃতিতে বলেন, একই সঙ্গে সেকুলার প্রগতিশীল ঘরানায় যারা এককালে আলেম ওলামাকে বিধ্বংসমূলকভাবে জঙ্গি, মৌলবাদী, ধর্ম ব্যবসায়ী ও সাম্প্রতিক বলে কটাক্ষ করে এসেছেন, তাদেরও তারা এই ধরনের আপত্তিকর শব্দচয়ন থেকে বিরত থাকার আহ্বান জানান। আর শাপলা চত্বরের গণহত্যা আওয়ামী লীগের ফ্যাসিস্ট বা শক্তিকে কারা উৎসাহিত দিয়েছে তা তারা ভুলে যাননি। হেফাজতে ইসলামী আইনি নোটিশ দিয়েও এনসিপি 3 নেতা সহ 6 নারী। আজিজুল হক তার বিবৃতিতে বলেন, নারীর প্রতি আমাদের ঘৃণায় প্রশ্নের আসে না। মর্মাদর্শী লড়াইয়ে নারীর প্রতি ঘৃণা আকারে দেখাটা সেফ মূর্খতা। আমরাও আবারও বলছি, যারা যারা ধর্মীয় বিধান অনুযায়ী নারীর ন্যায্য অধিকার রক্ষায় আমাদের সংস্কারের সমৃদ্ধ হতে আগ্রহী, কিন্তু শুরুতে আলেম ওলামা ও অন্যান্য ধর্মী বিশেষজ্ঞকে বাদ দিয়ে একদল এনজিও বাস নারীদেরকে নিয়ে নারী বিষয়ক সংস্কার কমিশন গঠন করতে হলে যার ফলে এমন একচেটিয়া প্রতিবেদন তৈরি হয়েছে, যেখানে সার্কুলার প্রগতিশীল নারী সমাজকে স্বার্থ এবং মতাদর্শ রক্ষিত হলেও ধর্মপ্রাণ বৃহত্তর নারী সমাজের ধর্মীয় চিন্তা ও বিবেচনা উপেক্ষিত হয়েছে। এই বৈষম্য মেনে নেওয়ার সুযোগ নেই। ধর্মীয় ইস্যুতে বাড়াবাড়ি করলে ছাড় দেওয়া হবে না বলে বিবৃতিতে উল্লেখ করেন আজিজুল হক। বিবৃতিতে তেরেনে বলেন, উগ্র ইসলাম বিরোধী গোষ্ঠী কর্তৃক আমাদের নারী বিরোধী অপবাদ দেওয়ার অবরাজনৈতিক বহু পুরনো, অথচ দেশ জুড়ে আমাদের নারী কমিটি মাদ্রাসাগুলো প্রতি বছর উল্লেখ্য হারে ছাত্রী সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সরকারি বরাদ্দ মুক্ত এইসব মাদ্রাসা সমাজে হাজার হাজার প্রান্তিক ও সুবিধা বঞ্চিত মেয়ের জন্য বিনামূল্যে থাকা, খাওয়ার, নিরাপত্তা এবং ধর্মীয় শিক্ষার ব্যবস্থাও রাখা হয়েছে। ফলে এদেশের নারীদের সাক্ষরতার হার বৃদ্ধি পাচ্ছে। আমাদের উল্লেখযোগ্য অবদান রয়েছে, কিন্তু কখনো আলেম ওলামার সামাজিক অবদানের স্বীকৃতি দেওয়া হয় না। আর আমাদের এই সামাজিক ভূমিকা ও ধর্মীয় অবস্থার আধুনিক ব্যবস্থা এই নারীকে পণ্য বানানোর পশ্চিমা এজেন্ডা বাস্তবায়নে অন্তরাল বলেও সমাজবাদী গোষ্ঠী আমাদের বিরুদ্ধে একদল উগ্র নারীবাদীকে লেলিয়ে দিয়েছেন বলে আমরা মনে করি, কিন্তু ধর্মীয় ইস্যুতে বাড়াবাড়ি করলে আমরা ছাড় দেব না। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।